টানা ৩ দিনের সরকারি ছুটিতে লাখো পর্যটকদের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড় সৈকত এলাকায় নিয়ে এসেছে এক অনিন্দ্য সৌন্দর্যমণ্ডিত উৎসবমুখর পরিবেশ। তীব্র তাপদাহে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মাতোয়ারা আগত পর্যটকরা। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টানা ৩ দিনের সরকারি ছুটি আনন্দময় করে কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন লাখো পর্যটক। সাগর আর পাহাড়ের মিতালি সহ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন আগত পর্যটকরা। সৈকতের সব পয়েন্টেই পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পটগুলো রয়েছে পর্যটকে মুখরিত। কক্সবাজারে ৫ শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস এবং কটেজগুলোর সব কক্ষই এখন প্রায় ফুলফিল। ইট পাথরের শহর ছেড়ে যান্ত্রিকতা থেকে দূরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে তীব্র তাপদাহে নীল সাগরের সুনীল জলরাশির উপচে পড়া উর্মি লহরীতে বাঁধ ভাঙা আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। তাদের উল্লাসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কক্সবাজারের পরিবেশটা তো আসলেই খুব আনন্দঘন একটা পরিবেশ, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। প্রকৃতি যে আমাদের আসলে কত কাছে, কত কিছু পরিবর্তন করে, এটা না আসলে বোঝা যাবে না। ফ্যামিলির সাথে মজা করার জন্য আসলে কক্সবাজারটাই বেস্ট আমার মনে হয়। যেটা তো আমার নানা নানি আমরা সবাই মিলে ঘুরে এসেছি। সরকারি ছুটি শুরু হয়েছে, বিভিন্ন মানুষের সমাগম, খুব ভালো লাগতেছে। ইতোমধ্যে বুকিং হয়েছে হোটেলের ৯০% রুম। আগত পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। আমাদের অলরেডি 98%-এর উপরে বুকিং হয়ে গেছে রুমে। 400 থেকে 450 জনের ওপর গেস্ট আমাদের হোটেলে এক এক দিন থাকেন। রেস্টুরেন্টে আমরা স্পেশাল বুফে অ্যারেঞ্জ করেছি, সেটারও উপভোগ গেস্ট করতে পারেন। এছাড়াও বারবিকিউ আছে সন্ধ্যাবেলা থেকে। ৩ দিনের টানা ছুটিকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানালেন মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির এই নেতা। টানা ৩ দিনের বন্ধতে কক্সবাজারে প্রচুর লোকজনের সমাগম ঘটবে, এই উপলক্ষকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। পর্যটকরা এখানে আসবে, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে। সমুদ্র সৈকতে আগত পর্যটকের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার এবং লাইফগার্ড কর্মীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।